হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেশে আসার পর থেকে এত মজার মজার সব খানা-দানা চলছে আমাদের, মানে কি আর বলবো আপনাদের সাথে। যেখানেই যাচ্ছি সবাই আমাদের পছন্দের খাবারগুলো তৈরি করছে। তো গিয়েছিলাম ছোটো বোনের শ্বশুর বাসায়, সেখানে তো দুপুরের খাবারে অনেক বেশি আয়োজন ছিল। রাত্রে ছিল দেশীয় খাবার এবং দুপুরের জন্য ছিল ওদের সেখানের ফেমাস একটা বাবুর্চির হাতের কাচ্চি। এটা খেতে অনেক বেশি মজার ছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা সন্ধ্যার সময় সবাই মিলে বের হয়ে গেছি জিঞ্জিরা শহর ঘোরার জন্য। আমি যখন ইটালিতে ছিলাম আমার বোনের জামাই বলতো যে আপু তুমি যখনই আসবা তোমাকে নিয়ে আমাদের জিঞ্জিরা শহরটা ঘুরবো, মানে এলাকাটা ঘুরবো। তো আমরা জিঞ্জিরাতে ঘোরার জন্য বের হয়ে গেছি রাত্রেবেলা তো এত ভালো লাগছিল, পরিবেশটা একদম সুন্দর ছিল। সেদিন আবার বৃষ্টিও হয়েছিল, সব মিলে অনেক সুন্দর একটা পরিবেশ উপভোগ করছিলাম। তো আমরা অটো নিয়ে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থানে। আমরা সবাই যাব এখন ফুচকা খেতে। তো এখানে জিঞ্জিরায় নাকি একটা ফেমাস দোকান আছে, ধনু মিয়ার ফুচকার দোকান। তো এই লোকটা নাকি অনেক বছর ধরে বিখ্যাত এখানে। তো সেজন্য আমরা এখানে এসেছি ফুচকা খাওয়ার জন্য। যেহেতু আমি ফুচকা লাভার আর আমার বোনেরা তো আরও বেশি, তো সেই কারণে আমরা এখানে এসেছি ফুচকা খাওয়ার জন্য। তো এসে আমাদের স্পেশাল ফুচকার অর্ডার দিয়ে দিয়েছি। ফুচকাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা ছিল। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর এই ফাঁকে অনেক বেশি গল্প করছিলাম। তেমন রাত্রেবেলা বের হওয়া হয় না, তো আজকে সবাই যেহেতু একসাথে ছিলাম একটু রাত্রে বের হয়েছে। আর আজকে রাতটা অনেক বেশি মজা ছিল, মানে আমরা একটার পর একটা খাবার খাচ্ছিলাম, টেস্ট করছিলাম। প্রথম খেয়েছি ফুচকা, এখন খাবো মোমো। তো সব মিলেই আর কি আমাদের সেদিনটা অনেক বেশি মজার ছিল। তো দেশে আসার পরে একটু ব্যস্ত আছি, তারপরে চেষ্টা করছি আপনাদের সাথে ফাঁকে আমি কিছু ব্লগ শেয়ার করার জন্য, কারণ এই সময়গুলো আর কি সবসময় পাবো না। তো স্মৃতি হিসাবে আমার ব্লগের মাধ্যমে রেখে দিচ্ছি। এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে জিঞ্জিরার একটা কলেজ। তো এই কলেজে আমার ছোটো বোনের হাজব্যান্ড শিক্ষকতা করে। সে আবার আমাদের ঘুরে ঘুরে পুরো কলেজটা দেখাচ্ছিল, আমরাও দেখছিলাম তার সাথে। হাঁটি করতেছি। স্যার আসসালামু আলাইকুম। আমি স্যারের ভাই। হ্যাঁ স্যারের ভাই। ভাই আপনি কে? স্যারের কি হন সম্পর্কে? বড় ভাই। কলেজ দেখা শেষ করে সবাই ভাবলাম একটু চা খাবো। তো আমার বোনের হাজব্যান্ড বললো যে আপু এখানে অনেক মজার তান্দুরি চা পাওয়া যায়, চলো তোমাদের সবাইকে সেটা খাওয়াই। তো আমি যেহেতু তান্দুরি চা কখনো খাইনি, তো আমারও একটু আগ্রহ জাগলো যে আসলে এই চাটা খেতে কেমন। তো ভাবলাম চলো যেহেতু এসেছি খেয়ে যাই। তো আসার পরে আমরা অর্ডার দিয়ে চারিপাশটা দেখছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। তো সেই কারণে রাস্তাঘাটে তেমন মানুষ ছিল না বা দোকানও তেমন মানুষ ছিল না। তো আমরা তান্দুরি চা অর্ডার দিয়ে বসেছিলাম এবং চারিপাশের ভিউটা উপভোগ করতেছিলাম। তো এই দোকানটার নাম হচ্ছে কলকাতা তান্দুরি মশালা চা, মানে চায়ের দোকান। তো আমরা এখানে অর্ডার দিয়ে বসেছিলাম আর গল্প করছিলাম আর চাটা কেমন হবে সেটা নিয়ে কথা বলছিলাম। তো এই সাইডে উনি চা বানাচ্ছে। আমি এই ফার্স্ট টাইম মানে তান্দুরি চা খাবো, আসলে এটা কেমন হয় সেটার কোনো আইডিয়া আমার ছিল না। তো আমরা সবাই অর্ডার দিয়েছিলাম তান্দুরি মশালা চা, তান্দুরি পনির চা এবং আরেকটা হচ্ছে তান্দুরি বাদাম চা। তো অনেক ভ্যারাইটিসের হয়, তো আমি নর্মালি যেটা বাদাম দিয়ে বানাই সেটাই নিয়েছি। আর উনি যেভাবে বানাচ্ছিল সেটা একটু ভিডিও করছিলাম, আপনাদের সাথে শেয়ার করছে আর কি। তো যেহেতু ফার্স্ট টাইম খাবো, মানে একটু এক্সাইটমেন্টও কাজ করছিল যে আসলে কেমন হবে। তো খেয়ে দেখলাম যে না ভালোই, খুব মজাই লাগছিল। তো এবার খেয়েছি তান্দুরি বাদাম চা, তারপরে খাবো তান্দুরি মশলা চা। তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।